হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, আজ তোমাদের মাঝে নতুন একটি লাগালাগির গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনার দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। জ্ঞান ফিরে আসতেই নিজেকে একটি অফিস রুমে আবিষ্কার করল বুশরা। সোফার উপরে শুয়ে আছে সে। আস্তে ধীরে উঠে বসে চারপাশটা দেখে বুকটা ধক করে উঠল তার। অফিস রুমটা এমনভাবে সাজিয়ে রেখেছে যেন কোনো বিয়ের আসর। সে দাঁড়িয়ে পড়ে, অস্থির হয়ে এদিক ওদিক হাঁটতে থাকে। দরজা বন্ধ থাকায় সে বেরুতে পারছে না। এ কোথায় চলে এল সে? কেনই বা ওই মধ্যবয়স্ক লোকটি তার সাথে এমন করল? সবকিছুই তার কাছে ঝাপসা এবং অস্পষ্ট। সে চিৎকার করতে যাবে, তখনই একটি টেলিফোন দেখতে পায়। ছুটে যায় সেদিকে, কিন্তু আফসোস, টেলিফোনটিরও লাইন কাটা। তাই সে বাধ্য হয়ে চিৎকার দিয়ে বলল, কেউ কি আছেন? আমায় কেন নিয়ে এসেছেন? নিখিল সবেমাত্র এসেছে। তাইশাকে সাজে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে সে। যেতেও চেয়েছিল তাইশার কাছে, কিন্তু নিহির বলল, কাজী বিয়ে পড়ানোর পর ওর সামনে যাবি তুই? কেননা ও তোকে দেখলে চেঁচামেচি করবে, ঝগড়া করবে। এতে সময় নষ্ট হবে। এখন আমি ভয় দেখিয়ে কবুল বলিয়ে নেব। দুজন দুই রুম থেকে কবুল বলা শেষ করে এরপরেই মুখোমুখি হবি। নিহিরের কথাতে রাজি হয় নিখিল। নিহির কাজী সাহেব ও খালেকুজ্জামানকে নিয়ে আসে বুশরার কাছে। দরজা খুলতেই নিহিরকে দেখে চমকে যায় বুশরা। সে অবাক চোখে তাকিয়ে বলল, আপনি? কি ভেবেছিলে? আমার ভাইকে ঠকিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করে নেবে? এতক্ষণে সবটা পরিষ্কার হয়ে যায় বুশরার কাছে। তার মানে তাইশাকে শাস্তি দেওয়ার জন্য তাইশা ভেবে তাকে তুলে আনা হয়েছে। সে রেগেমেগে বলল, কেমন মানুষ আপনারা? একটা মেয়েকে শাস্তি দেওয়ার জন্য তার বিয়ের দিন তাকে তুলে আনেন? শাস্তির কি দেখেছ এখনো? চুপচাপ বসে নিখিলকে বিয়েটা করে নাও। না হয় তোমার পুরো ফ্যামিলির সুখ শান্তি কিভাবে উধাও করতে হয় আমার জানা আছে। এইবার আরও বেশি চমকে যায় বুশরা। এসব কি হচ্ছে তার সাথে? এমন কিছুর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে জোর গলায় বলল, বিয়ে মানে? কিসের বিয়ে? নিখিলকে বিয়ে। নিখিলকে আমি কেন বিয়ে করব? তোমাকেই করতে হবে তাইশা। কিন্তু আমি তাইশা নই, আমি বুশরা। একথা শুনে নিহির ও খালেকুজ্জামান একে অপরের দিকে তাকায়। এরপর নিহির উচ্চশব্দে হেসে উঠে বলল, বিয়ে থেকে বাঁচতে এইবার নিজের পরিচয়ও গোপন করছ? এত নাটক করতে পারো তুমি? এইবার কেঁদে ফেলে বুশরা। সে কাঁদতে কাঁদতেই বলল, সত্যি আমি তাইশা নই, ওর বড় বোন বুশরা। আচ্ছা, বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে? হচ্ছে, কারণ ও সব কিছুতে আমার চেয়ে এগিয়ে। নিহির ধমকের সুরে বলল, চুপ করে বিয়েটা করে নাও, না হলে কি হবে দেখবে। কি? নিহির তার দিকে একটা ভিডিও এগিয়ে দেয়। ওখানে দেখা যায় আলিয়া খাতুনকে, যিনি অনেক খুশি তার মেয়ের বিয়ে নিয়ে। সবাই কত খুশি। তাইশা এখনো আসেনি হয়তো। সে তো আরও বেশি খুশি আশিককে পেতে চলেছে বলে। আজ বুশরার জায়গায় তাইশা এলে তার সব খুশি মাটিতে মিশে যেত। নিহির বলল, আমার লোক আছে ওখানে। তুমি যদি রাজি না হও তবে ওটা আর বিয়ের আসর নয়, বোমার আসর হয়ে যাবে। বুশরা কাপা কণ্ঠে বলল, বোমা? তুমি কি নিজের সুন্দর বাড়িটাকে লাশঘর হিসেবে দেখতে চাও? থমকে যায় বুশরা। সে নিশ্চুপ হয়ে মেঝেতে ধপাস করে বসে পড়ে। একদিকে তার পরিবার ও তাইশার খুশি, অন্যদিকে তার খুশি। নওয়াজকে সে ভীষণ ভালোবাসে। তাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে কখনো ভাবেনি সে। এই লোকটি মানতেও রাজি না সে তাইশা নয়। এখন কি করতে পারে সে? কি হলো? নওয়াজের কথা ভেবে বুশরা ক্ষীণস্বরে বলল, একবার কি নিখিলকে ডাকা যায় না? ও না হয় বিয়েটা করতে চায় কি না দেখুন। একথাটি নিহিরের মনে কোনো প্রভাব না ফেললেও খালেকুজ্জামানের কপালে চিন্তার ভাঁজ পড়ে। কেন যেন তার মেয়েটিকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। তিনি ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিখিলের কাছে আসে। তাকে সবটা জানায়। নিখিল ছুটে যায় সেখানে। এসে দেখল কাজী বিয়ে পড়াতে শুরু করেছে। আর একটি মেয়ে কান্নাজড়িত কণ্ঠে বারবার বলে যাচ্ছে, আমি তাইশা নই, আমি বুশরা। সাথে সাথেই নিখিল চেঁচিয়ে বলল, থামো। নিহির তাকে দেখে বলল, তোকে না বলেছি নিখিল এখানে আসবি না। নিখিলের নাম শুনে বুশরা দাঁড়িয়ে পড়ে।
ছুটে গিয়ে তাকে আচমকা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ উনাকে বলুন আমি তাইশা নই। এবার নিহিরও অবাক হয়ে যায়। সে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিখিলের দিকে। নিখিল বুশরাকে সান্ত্বনা দিলে সে নিখিলকে ছেড়ে সামলে নেয় নিজেকে। নিখিল বলল, উনি তাইশা নয়। তাছাড়া আমি উনাকে চিনি না। কিন্তু বুশরা নামে তাইশার কোনো বোন আছে সেটা শুনেছিলাম। তুমি ভাইয়া তাকেই নিয়ে এলে? তাইশাকে আনতে না পারলে আমায় জানাতে। তাই বলে তার বোনকে বিয়ে করব আমি? নিহির তার ভাই এর কাছে এসে বলল, আমি ভেবেছি এই মেয়েটিই তাইশা। না, ও তাইশা নয়। সেদিন যে শপিং মল ওকে দেখিয়েছিলি, আমি তোমাকে জামার রং বলেছিলাম। নিহির বুশরার দিকে তাকাতেই সে বলল, একই রঙের ড্রেস পরেছিলাম আমরা সেদিন। এইবার নিহির নিজের মাথায় হাত দেয়। সেদিন বুশরাকে তাইশা ভেবে সে কত কিছুই না বলল। কই, বুশরা তো সেদিন কোনো প্রতিবাদ করেনি। সের আগে বুশরাকে কিছু বলতে যাবে ঠিক তখনই নিখিল তাকে থামিয়ে বলল, প্লিজ ভাইয়া, আর কোনো তামাশা আমি চাই না তোমার। এইবার যা করব আমিই করব। মানে? সে কিছু না বলে বুশরার হাত ধরে চলে যেতে থাকে। নিহির তাকিয়ে থাকে তাদের পথের দিকে। খালেকুজ্জামান বললেন, কি করতে যাচ্ছে নিখিল? নিশ্চয় তাইশার বিয়েটা ভাঙতে। তাইশা পার্লার থেকে বাড়ি এসেছে অনেকক্ষণই হল। একে একে অনেকেই তাইশার সাথে ছবি তুলতে এলেও বুশরা আসেনি। নাফিসাকে পাঠালে সেও বুশরাকে খুঁজে পায় না। আলিয়া খাতুন এসে তাইশাকে বললেন, কি ব্যাপার রে? তখন বললি, বুশরার সাজ শেষ। সে তো এলো না এখনো। তোরা এসেছিস অনেকক্ষণই তো হল। বুশরা আসেনি মানে? আসেনি তো। তাইশা দাঁড়িয়ে পড়ে সে নাফিসাকে চেঁচিয়ে বলল, হা করে কি দেখছিস? সারা বাড়ি খুঁজ। সবাইকে জিজ্ঞাসা কর আপিকে দেখেছে কি না। বুশরা বাড়ি ফেরেনি মুহূর্তের মাঝেই খবরটা বিয়ে বাড়িতে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলতে থাকে, নিশ্চয় পালিয়ে গেছে, মা বাবার ছায়া মাথার উপরে না থাকলে এমনি হয়। কেউ আবার তার পক্ষ নিয়ে বলছে, যে পরিমাণে আলিয়া তাকে জ্বালাতন করে না পালিয়ে করবেটা কি। বুশরার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার মানে সে পার্লার থেকে বাসায় ফেরেনি। আলিয়া খাতুন বললেন, আমাদের ছোট করে সে কার সাথে চলে গেছে কি জানি। হায় হায় হায়, আমি আরও ভালো ঘরে তার বিয়ে দেব ভাবছিলাম। মাকে থামিয়ে ওখানে তাইশাকে কারও খুঁজতে আসা ও কেন বুশরা নিচে নেমেছিল সবটা খুলে বলে তাইশা। তিনি সবটা শুনেও বললেন, ওসব ওর চালাকিও হতে পারে। তাইশা ও নাফিসা বোনের জন্য কাঁদতে শুরু করল। এদিকে বরপক্ষও চলে আসে। তারা আসার পথেই খবর পেয়ে যায় তাইশার বোন পালিয়েছে কারো সাথে। বরের মা এ নিয়ে জিজ্ঞাসা করলে আলিয়া খাতুন বললেন, ও কি আমার নিজের মেয়ে? ভাই এর মেয়ে। সে পালালেও আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আমার মেয়েরা কেমন ওটাই দেখেন। এমন ভালো মেয়ে এলাকায় নেই। তাহলে কি বিয়েটা সেরে নেব? অবশ্যই। পরের মেয়ের জন্য বিয়ে আটকে থাকবে কেন? তাইশা কান্নাজড়িত কণ্ঠে বলল, আপি যায়নি। আপির নিশ্চয় কোনো ক্ষতি হয়েছে। তাকে নিয়ে এসো, না হয় আমি বিয়ে করব না। আশিক তাকে সান্ত্বনা দিয়ে বলল, বিয়েটা করে নিই, এরপর সবাই মিলে খুঁজব তাকে। আশিকের পরিবারের জোরাজোরিতে বিয়ে সেরে নিতে রাজি হয় তাইশা। এদিকে গাড়ি চালিয়ে তাদের বাড়ির দিকেই আসছে নিখিল। তার পাশের সিটে রয়েছে বুশরা। বুশরা নিখিলকে ধন্যবাদ জানিয়ে বলল, আপনি সঠিক সময়ে না এলে আজ কি যে হতো। আপনাকে অনেক ধন্যবাদ। নিখিল কোনো জবাব দেয় না। সে দ্রুত গাড়ি চালায়। তাইশার সাথে বিয়ে না হোক তার, আর কারো সাথে তাইশার বিয়েও সে হতে দেবে না।